চলেন তাহলে খাই। প্রথমে লেবুটা হাতে একটু চিপে নিব। কচুর লতি বা কচুর সাথে লেবু খেতে হয়, গলা চুলকায়, তাই বিসমিল্লাহ। দারুণ। আসলে আপনারা মাছের ডিম দিয়ে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। মুখে দিলে একদম গলে যায়। আপনারা প্লিজ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। এখন একটু বাইম মাছ খেয়ে দেখব। এই বাইম মাছটা কিন্তু পুকুরের, তাই খেতে অনেক টেস্টি। আর যে বাইম মাছের ঝোলটা টমেটো দিয়ে সব রকম মশলা দিয়ে রান্না করবেন, খেতে আসলে অনেক মজা হবে। দুইটা মাছ নিয়ে আসতে, দেখি কি মাছ, কলপাড়ে নিয়ে যাই। একদম ফুলা ফুলা মাছের পেট দুটোটা। কটা গুচ্ছাও কিনছিলাম, দেখাতেছেন গুচ্ছাগুলো কীভাবে খাচ্ছে। এই যে ডিম হচ্ছে, দেখছেন কতগুলো ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। আর এই মাছগুলা ভাজি করবো এখন। আর এগুলা ফুলটা বানিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় মাছের ডিম দিয়ে, দুইটা বড় বড় মাছ আনছে, সেই মাছের ডিম দিয়ে লতি রান্না করলাম, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। কে কে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে খেতে পছন্দ করেন বলেন তো? আর আপনারা কি কখনো খাইছেন লতি দিয়ে, মাছের ডিম দিয়ে? কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি না খান, প্লিজ কমেন্ট করবেন, আমি ওই রান্নাটা আপনাদেরকে শেয়ার করব, মানে রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এই সাইডে রান্না করলাম বাইম মাছ, দেখতে পারতেছেন, বাইম মাছ ভুনা করলাম। আমি কিন্তু বাইম মাছ ভুনা করতে সবগুলো মশলাই দিই। দেখেন আলুটা কি সুন্দর কালার আসছে, দেখতে পারতেছেন। আর এখানে রান্না করলাম, এই যে আমি এখন খাবারটা নিয়ে নিলাম। এখানে বাইম মাছ নিয়ে নিলাম, আলু ভাজি নিয়ে নিলাম, কচু তরকারি, আর লেবু না হলে হয়, আর এই যে সাদা ভাত। এখন আমি খাবো, চলেন তাহলে খাই। খাবারটা আসলে অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এখানে এই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
খাবারটা আসলে অনেক লোভনীয় হয়েছে, এত মজা বলার বাহিরে। আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট। আল্লাহ হাফেজ।